জয় হিন্দ। আজকের ভিডিওতে আমরা দুটো অঙ্ক মাত্র করব, যেই দুটো অঙ্ক আমার এক ভাই আমাকে পাঠিয়েছিল করে দেওয়ার জন্য। দেখো, কয়েকদিন আমি তোমাদের ভিডিও দিতে পারিনি ব্যক্তিগত কিছু কারণের জন্য। আজকে থেকে আবার তোমাদের রেগুলার ভিডিও দেওয়া হবে, ঠিক আছে? দেখো, আজকে থেকে আমরা আবার প্র্যাকটিস সেট সলভ করব, কিন্তু আজকের এই ভিডিওতে আমরা খালি এই দুইটা প্রশ্ন সলভ করব, যেই দুইটা প্রশ্ন আমার এক ভাই আমাকে পাঠিয়েছিল করে দেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে প্রথম প্রশ্নটা কি আছে দেখো, কি বলেছে, একটি ঘড়ি 840 টাকায় বিক্রি করে এক ব্যক্তির ক্ষতি হয় 4%। যদি ওই ঘড়িটি 875 টাকায় বিক্রি করতেন তাহলে তার কত লাভ বা ক্ষতি হতো? ঠিক আছে, দেখো এই অঙ্কটা আমরা কীভাবে করব। দেখো কি বলে দিয়েছে আমাদেরকে, 840 টাকায় বিক্রি করে, তার মানে আমাদেরকে এখানে এসপি বলে দিয়েছে। এসপি কত? এসপি 840 টাকা হলো। এবারে কি বলে দিয়েছে, ক্ষতি হয় 4%, তার মানে এখান থেকে আমরা বের করতে পারি যে সিপি কত। সিপি সমান সমান এই 840 গুণ দাগ দিয়ে উপরে 100, নিচে কত হবে 4%, যেহেতু ক্ষতি তাহলে 100 টাকার জিনিসটা 96 টাকায় বিক্রি করেছে, তার মানে নিচে হবে 96, নিচে হবে 96 হলো। এবার দেখো আমরা কাটি, কত দিয়ে কাটবো, দেখো 12 দিয়ে কাটি, 12 8 96, 12 7 84, উপরে হয়ে গেলো 70, নিচে হয়ে গেলো 8, আবার কাটো 2 দিয়ে, 2 4 8, 2 35 70, নিচে থাকলো 4, 4 দিয়ে 100 কেটে দাও, 4 25 100, তার মানে 25 আর 35 গুণ। এবারে 25 আর 35 গুণ করলে কত হবে দেখো, 25 5 125, 125 5 হাতে থাকলো 12, 25 3 75, 75 আর 12 কত হবে, 75 আর 10 85 আর 2 87, তার মানে 875, তার মানে আমাদের ক্রয় মূল্য বা সিপি কত হয়ে গেল 875। এবারে কি বলেছে, যদি ওই ঘড়িটি 875 টাকায় বিক্রি করতেন তাহলে তার কত লাভ বা ক্ষতি হতো। দেখো 875 টাকায় কিনছে, আবার যদি 875 টাকায় বিক্রি করতো তাহলে কিন্তু তার 0% লাভ বা ক্ষতি হতো, মানে কোনো লাভ বা ক্ষতি কিছুই হতো না। তাহলে আমাদের এখানে অপশন কী হবে, দেখো লাভ বা ক্ষতি কোনোটাই হয় না, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর কিন্তু, ঠিক আছে? এটা হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এই অঙ্কটা আমি তোমাদেরকে আরেকভাবে করে দিব বলেছি, তো আরেকভাবে কিভাবে করব দেখো। দেখো যখনই এরকম দেওয়া থাকবে না এই অঙ্কগুলো, 440 টাকায় বিক্রি করা হয় 4% ক্ষতি হয়, যদি ওই ব্যক্তিটি 875 টাকায় বিক্রি করতেন তাহলে তার কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হতো। কি করে করব, দেখো 4% ক্ষতি হয়, তার মানে কি, তার মানে হচ্ছে 100 টাকার জিনিসটা 96 টাকায় বা 96 টাকায় বিক্রি করা হয়েছে, তার মানে এখানে লিখে দেবো আমরা 96, গুণ চিহ্ন দেব, গুণ চিহ্ন দিয়ে উপরে কি লিখব, উপরে লিখব যেটা হবে, করতে হবে, মানে 875 টাকায় বিক্রি করতে হবে, তাহলে ওটা লিখবো আমরা উপরে 875 উপরে। এবারে নিচে কি লিখবো, নিচে যেটা আমরা করে নিয়েছি, কি করে নিয়েছি, 840 টাকায় বিক্রি করে নিয়েছি, তাই 840 আমরা লিখবো নিচে হলো। এবারে কাটো, দেখো 12 দিয়ে কাটো, 12 8 96, 12 7 84, মানে নিচে হয়ে গেলো 70, উপরে হয়ে গেল 875, আবার কাটো, দেখো 2 দিয়ে, 2 4 8, নিচে কত হয়ে যাবে এখানে, 2 দিয়ে 35, কাটো 5 দিয়ে, 5 7 35, দেখো 5 দিয়ে কাটলে কত হবে, 5 একে 5, 3 8 37, 5 7 35, কত হবে 2, 5 5 25, 175, আবার দিয়ে কাটো, 7 দিয়ে কাটো, কত হবে দেখো, 7 থেকে 7, 7 2 14, 15 16 17, পিছনে হবে 5, মানে 35, 7 5 35, এবারে কত হলো 25 4 100, 25 4 100, ঠিক আছে? দেখো এই যে 100 আসলো না, এটা আসবে পার্সেন্টেজে, ঠিক আছে? এইবারে এখানে যেটা আসবে আমাদের, এখানে যেটা আসবে তার সাথে অলওয়েজ আমাদের 100 মাইনাস করতে হবে, অলওয়েজ আমাদের কি করতে হবে, 100 মাইনাস করতে হবে। 100 মাইনাস করার পর যেটা আসবে সেটাই হবে আমাদের লাভ বা ক্ষতি। যদি আমাদের ওটা পজিটিভে আসে তাহলে হবে লাভ, যদি আমাদের নেগেটিভে আসে তাহলে ওটা হবে ক্ষতি। তো দেখো 100 আমাদের বেরোলো, এখান থেকে 100 মাইনাস করতে হবে, তার 100 থেকে 100 মাইনাস করলে 0, তাহলে এই 0 আমাদের হলো 0% লাভ বা ক্ষতি, মানে কোনো আমাদের লাভ বা ক্ষতি হবে না। বোঝা গেল? আশা করি তোমরা অঙ্কটা দুটাই তোমরা প্রসেস দেখলে, তোমাদের যার যেটা প্রসেস পছন্দ তোমরা সেই প্রসেসে করতে পারো। চলো পরবর্তী আরেকটা প্রশ্ন কি পাঠিয়েছিল সেটা দেখি। দেখো আরেকটা প্রশ্ন কি পাঠিয়েছিল, একটি বস্তু 240 টাকায় বিক্রি করলে যত লাভ হয়, বস্তুটি যদি 220 টাকায় বিক্রি করে তবে
লাভ 10% কম হয়, তার লাভ কত হয়? ঠিক আছে, তার মানে দেখো বস্তুটা 240 টাকা যখন বিক্রি করেছে তখন যত পার্সেন্ট লাভ হয়েছে, 220 টাকায় বিক্রি করার ফলে তার 10% কম লাভ হয়েছে। তার মানে কত টাকা কম বিক্রি করেছে? 20 টাকা। ঠিক আছে, 20 টাকা কম বিক্রি করেছে। তার মানে এই 20 টাকা কম বিক্রি করার ফলে তার 10% কম লাভ হয়েছে। তার মানে আমরা বলতে পারি এই 10%-এর ভ্যালুই হলো 20 টাকা। 10% মানেই হলো তোমার 20 টাকা বলতে পারি আমরা। মানে এটা দেখো বলতে তো পারি না, মানে আমরা ধরতে পারি যে তার মানে এই 10%টাই হলো 20 টাকা। যেহেতু 20 টাকা কমের জন্য 10% কমে গেছে, তার মানে আমরা বলতে পারি 10%ই মানে 20 টাকা। এবার 10% মানে যদি 20 হয়, তার মানে 100% মানে সমান সমান কত হবে? 100% মানে সমান সমান কত হবে? 200। তার মানে 100% কোনো জিনিসের 100% কি, তার সেটার তো তার ক্রয় মূল্যটাই তো 100% হয়, ঠিক কি না? আমরা একটা জিনিস বা কোনো কিছু আমরা যখন কিনি সেটা 100%-এ কিনি, মানে একটা জিনিস আমরা 100 টাকায় কিনলাম, তারপরে 20% লাভ করতে গেলে সেটা 120 টাকায় বিক্রি করি, এভাবেই তো চলে। তার মানে 100%টা মানেই হয়ে গেল তার সিপি, তার মানে 200 টাকা হয়ে গেল তার ক্রয় মূল্য। এবারে কি বলেছে যে 240 টাকায় ও বিক্রি করেছিল, তাহলে তার কত লাভ বা ক্ষতি হয়। তো এবারে 200 টাকার জিনিসটা যদি 240 টাকায় বিক্রি করে, তার মানে তার লাভ কত করে? 40 টাকা। এবারে 40 টাকা লাভ করে, পার্সেন্টেজ বের করতে গেলে কী করতে হবে? 40 বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? 200 গুণ 100, 00 কাটো, 2 দিয়ে 40কে কাটলে 20, তার মানে 20% লাভ। এটাই হয়ে যাবে আমাদের উত্তর। তার লাভ কত হয়? তার লাভ হয় 20%, মানে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? তো দেখো এই দুটো অঙ্কই করলাম আজকের আমাদের এই ভিডিওটাতে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।